এসেছি নতুন স্বাদের নতুন রেসিপি চিংড়ি দিয়ে সিম ঝাল। সিম ঝাল তো আমরা অনেকভাবে খেয়ে থাকি, আমি একটু ভিন্নভাবে করব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি চিংড়ি দিয়ে সিম ঝাল। তো এখানে কিছু উপকরণ নিয়েছি, উপকরণগুলো দেখে নেওয়া যাক। দেখুন, নিয়েছি আমি সিমগুলো একটু কচি নিতে হবে। তো দেখুন, সিমগুলো আমি কেটে ধুয়ে রেখেছি। দেখুন, সিমের একটা ছেঁড়া থাকে, সেরাগুলো কিন্তু অবশ্যই ফেলতে হবে। নিয়েছি একটা বড় সাইজের আলু, এরকম সরু ফালি করে ধুয়ে নিয়েছি 2 চামচ সাদা আর কালো সর্ষে, 1 টিস্পুন আর হাফ টিস্পুন পোস্ত, কাঁচা লঙ্কা, আর এখানে আছে 100 গ্রাম খোসা ছাড়ানো চিংড়িগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। নিয়েছি নারকেল কোড়া, টমেটো, আরও অন্য উপকরণও আছে। তো আমার আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন, যাতে সবার প্রথমে আমার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় আর আপনি অতি সহজেই দেখে নিতে পারেন। দেখুন, এখানে দিয়েছি পোস্তটা একটু ভেজালে ভালো হতো, কিন্তু আমার পোস্তটা ভেজানো হয়নি। দিয়ে দিলাম সরিষা। প্লিজ ভিডিও দেখা শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। আপনার একটা লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর দিলাম হাফ টমেটো, আর দিয়ে দেব যে নারকেল আমি কোড়া নিয়েছি, এই নারকেল কোড়া দিয়ে খুব সুন্দর একটা পেস্ট করে নেব। দেখুন, সিম ঝালের জন্য গ্যাসে কড়া বসিয়েছি আর কড়া গরম হয়ে এসেছে। এখানে দিয়ে দেব পরিমাণ মতো রিফাইন তেল। তো রিফাইন তেল দিয়ে আমি আগে সিমগুলো ভেজে নেব। তো তেলটা গরম হতে দেব। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। এবার কেটে রাখা সিমগুলো দিয়ে ভেজে নেব। তো আমি এখানে সিমগুলো গোটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সিমগুলো দুফালি করেও নিতে পারেন। এবার এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে সিমটা একটু মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব। আর এমনভাবে ভাজবো সিমটা যেন 70% মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন, মশলা আমি পেস্ট করেছি, কিন্তু এখানে একটা জিনিস দিতে আমি ভুলে গেছিলাম, সেটা দিয়ে আবার একটু পেস্ট করে নেব। এখানে ভুলে গেছিলাম কাঁচা লঙ্কা দিতে, তো এই কাঁচা লঙ্কা দিয়ে আবারও পেস্ট করে নেব। তো আমি মিক্সিতে পেস্ট করছি, আপনারা চাইলে কিন্তু শিলপাটাতেও বেটে মশলা রেডি করে নিতে পারেন। দেখুন, সিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটি পাত্রে তুলে নেব। সিম আমি ভেজে তুলে নিয়েছি। এবার যে আলু আমি কেটে রেখেছি, আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলো এমনভাবে ভাজবো যেন 50% মতো সিদ্ধ হয়ে যায়। দেখুন, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, এমনভাবে ভেজেছি 50%-এর বেশি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এই আলুগুলো তুলে নেব। তো আলুগুলো তুলে নিয়ে ফিরছি। দেখুন, আলু আমি ভেজে তুলে নিয়েছি। তো এই তেলের মধ্যে যে চিংড়ি মাছ আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি, এই চিংড়ি মাছটা ভেজে নেব। আর চিংড়ি মাছটা এমনভাবে ভাজতে হবে যেন খুব শক্ত ভাজা না হয় আর নরম না থাকে, একটু মাঝারি করে ভেজে নেব। তো এইভাবে চিংড়ি দিয়ে যদি সিম ঝাল করা যায়, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। দেখুন, চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে। না খুব বেশি ভেজেছি, না কাঁচা রেখেছি, মিডিয়াম মতো করে ভেজে নিয়েছি। এবার একটি পাত্রে তুলে নেব। দেখুন, চিংড়ি মাছ আমি তুলে নিয়েছি আর ওখানে অল্প তেল আছে। এবার এখানে আমি দিয়ে দেব
সরিষার তেল। তো এই সিম ঝাল মানেই কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে, কিন্তু আমি এখানে দু রকম তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু শুধু সরষের তেল দিয়েও এই সিম ঝাল করে নিতে পারেন। তো তেলটা একটু গরম হতে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে। তো এখানে আমি ফোড়নে দেব কালো জিরে আর শুকনো লঙ্কা। দেখুন দিয়ে দিলাম কালো জিরে আর দেব শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভাজা করে নেব। তো ফোড়ন আমার ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। এখানে আমি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমি এমনভাবে ভেজেছি, না কাঁচা না একদম লাল করে ভেজেছি, একটু মিডিয়াম করে ভেজে নিয়েছি। আর এই সিম ঝালে পেঁয়াজটা কিন্তু এরকম ভাজায় রাখতে হবে। এবার এখানে যে আমি মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি, এই মশলাটা দিয়ে দেব আর দেব মশলার বাটি ধুয়ে জল। আর সঙ্গে দিয়ে দেব কালারের জন্য হলুদ দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। সুন্দর করে কষানো বলতে খুব বেশি সময় কিন্তু কষাবো না, যেহেতু সর্ষে দেওয়া আছে। ওই 2 থেকে 3 মিনিট মতো একটু কষিয়ে নেব। খুব বেশি কষালে সর্ষে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট আমি একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব কালারটা একটু ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু অপশনাল। আর সঙ্গে দিয়ে দেব যে আলু আমি ভেজে রেখেছি, সেই ভাজা আলু। এবার দিয়ে দেব এখানে পরিমাণ মতো জল। যেহেতু সিম ঝাল খুব বেশি কিন্তু জল আমি এখানে ব্যবহার করব না, আর সিম আমার ভাজা আছে। আর দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তবে লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে, কেননা চিংড়ি মাছ সিম সব কিন্তু লবণ দিয়েই ভাজা আছে। তো মিডিয়াম ফ্লেম করে রান্নাটা আমি হতে দেব। দেখুন আলুটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সিম আর সঙ্গে দেব যে ভাজা চিংড়ি মাছ, ওই চিংড়ি মাছ। তো এই পর্যন্ত আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা আমাকে পাশে থেকে সাপোর্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর যারা সাধারণ দর্শক আমাকে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেখতে দেখুন কত সুন্দর কালার হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই সুন্দর হয় এই সিম ঝাল। তো দেখুন এখানে দিয়ে দেব স্বাদটা বাড়ানোর জন্য অল্প একটু চিনি, তবে চিনিটা কিন্তু পুরোপুরি অপশনাল। তো এবার রান্নাটা আবারও 4 মিনিট চাপা দিয়ে হতে দেব। দেখুন ভাজা সিম আর চিংড়ি মাছ দেওয়ার পরে আমি আবার 4 মিনিট রান্নাটা করে নিয়েছি। তো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ এই সিম চিংড়ি ঝাল। তো আমি একটু এরকম শুকনো শুকনো করেছি, আপনারা চাইলে কিন্তু আরও গ্রেভি রাখতে পারেন। তো বাড়িতে আপনারাও এভাবে সিম চিংড়ি ঝাল তৈরি করুন, আশা করছি খেতে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর খুব ভালো লাগলে সঙ্গে একটা লাইক আর শেয়ারও করে দিন। তো দেখুন এখানে আমি দিয়ে দিয়েছি একটু কাঁচা সরিষার তেল। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তো 5 মিনিট পরে আমি পরিবেশন করব, চাপা দিয়ে রাখবো। তো 5 মিনিট পরে আমি ফিরছি। দেখুন 5 মিনিট পরে আপনাদেরকে দেখাই সিম চিংড়ি ঝাল কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। তো এই সিম চিংড়ি ঝাল আমি ভাতের সঙ্গে পরিবেশন করব। আর এই ঝাল কিন্তু বেশি ভালো লাগে ভাতের সঙ্গে খেতে, তবে কি আপনারা চাইলে রুটির সঙ্গেও কিন্তু খেতে পারেন। দেখুন
আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।